ইউনিভার্সিটিতে এক্সাম 1 মাস হলো শেষ হয়েছে, তাই বাড়িতেই আছি কিছুদিন। মায়ের কাছে বায়না রাজভোগ খাবো। আমি আর বনু আবদার করেছি, তাই মা করেই ফেললো মিষ্টি রেসিপি। আসুন আপনাদের সাথে শেয়ার করি রেসিপি ডিটেলস। এখানে মা 2 কেজি দুধ নিয়েছে। ভালোভাবে দুধটিকে গরম করে নেব। এবার অন্য একটি বাটিতে একটু ভিনিগার নেব আর তাতে দেব সামান্য জল। আপনারা কিন্তু ডাইরেক্ট ভিনিগার ইউজ করবেন না, জল মিশিয়ে ইউজ করবেন। ভিনিগার দুধে মেশানোর আগে গ্যাসের ফ্লেম একেবারে বন্ধ করে দেব। এবার ভিনিগারের জলটিকে আস্তে আস্তে পুরো দুধে মিশিয়ে দেব। এই সময় কিন্তু একদমই খুন্তি দিয়ে বেশি নাড়াবেন না, সামান্য নাড়াবেন। এতে দেখবেন দুধটি আস্তে আস্তে ছানাতে পরিণত হচ্ছে কিনা। দেখুন আমার খুব একটা বেশি হয়নি, তাই আমরা আরেকটু ভিনিগার আর জল মিশিয়ে নেব। এবার একেবারেই দুধটি ছানাতে পরিণত হয়ে গেছে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাবে জলের, তাহলে বুঝবেন একেবারে ছানা হয়ে গেছে। এবার ছানাটিকে আলাদা করার জন্য অন্য একটি বড় বাটি নেব এবং তাতে একটা শুকনো কাপড় নেব এবং এই ছানা আর জলটিকে ঢেলে দিলেই দেখবেন ছানা আর জল আলাদা হয়ে গেছে। ভিনিগারের জলটিকে ভালোভাবেই ছানা থেকে আলাদা করে নিতে হবে। এবার অন্য একটি পাত্রে জল নিয়ে ভালোভাবেই ছানাটিকে ধুয়ে নেবেন। মা যেমনভাবে করছে আপনারা তেমনভাবেই করবেন, কিন্তু এই প্রসেসটি আপনারা ভালোভাবেই করবেন। যদি অল্প জল নেন তাহলে বারবার করবেন, আর বেশি জল নিলে একবারেই করে নেবেন, কিন্তু ছানাটিকে ভালোভাবেই ধুয়ে নেবেন। এবার ছানাটিকে ভালোভাবে নিকড়ে নেবেন যেন একেবারেই জল না থাকে। বারবার প্রেসার দিয়ে ভালোভাবে জলটি আলাদা করে নেবেন। এটা হাতের সাহায্যেই করবেন। আপনারা চাইলে কোনো ভারী বস্তু ছানার এই মধ্যে চাপিয়ে দিলেই দেখবেন আস্তে আস্তে ছানা থেকে জলটি আলাদা হয়ে যাবে। দেখুন ছানা থেকে জল একেবারে বেরিয়ে গেছে। এবার অন্য একটি থালাতে ছানাটিকে আলাদা করে নেব। দেখুন আমার 2 কেজি দুধে বেশ অনেকটাই ছানা হয়েছে। আপনারা দুধের পরিমাণ বাড়িয়ে নেবেন যদি বাড়িতে লোক সংখ্যা বেশি থাকে। এবার হাতের সাহায্যে ভালোভাবে মেশাতে হবে। এই কাজটি আপনাকে 25 থেকে 30 মিনিট ধরে করতে হবে। মিষ্টি রেসিপির সবচেয়ে উল্লেখযোগ্য কাজ এটি আপনাকে হাতের সাহায্যেই করতে হবে। হাতের তালু দিয়ে বারবার ছানাটিকে প্রেসার দিয়ে মাখিয়ে নিতে হবে। মিক্সি কিংবা অন্য কোনো জিনিস দিয়ে এটা করা যাবে না, হাতের সাহায্যেই করতে হবে যেমন মা করছে। আপনারা দেখুন এই কাজটি কিন্তু আপনাদের 30 মিনিট ধরেই করতে হবে। 30 মিনিট ধরে মাখানোর পরে দেখবেন ছানাটি একেবারে নরম হয়ে গেছে আর তেল বেরিয়ে আসছে, তাহলেই বুঝবেন ছানাটি আপনার জন্য প্রস্তুত। এবার অন্য একটি প্লেটে একটু ঘি মাখিয়ে নেবেন এবং ওই ঘি হাতেও মাখবেন, কারণ ছানার বলগুলো তৈরির সময় এটা লাগবে। আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, তাহলে ঘি হলে আরও ভালো হয়। এরপরে যেমন সাইজের আপনি মিষ্টি করবেন তেমন সাইজের ছানার বল নেবেন। এই বলের পরিমাণটা ছোট বা বড় যেমনই হোক না কেন এটি ফুলে আরও বড় হয়ে যাবে, তাই আমি মিডিয়াম সাইজের ছানার বল নিয়েছি এবং এর মধ্যে একটা করে নকুলদানা দেব, দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে গোল করে নেব। আপনারা নকুলদানাটিকে অ্যাভয়েড করতে পারেন। আমরা নকুলদানা ব্যবহার করেছি কারণ এতে রসগোল্লা আলো ভালোভাবে ফোলে, সেই জন্য আপনারা চাইলে এটিকে অ্যাভয়েডও করতে পারেন। এরপর হাতের সাহায্যে ভালোভাবে গোল করে নেব। আমি মিডিয়াম সাইজের রসগোল্লার জন্য বল বানিয়েছি ছানার। আমার সব মিলিয়ে টোটাল 11টা রসগোল্লার জন্য বল তৈরি হয়েছে। দেখুন এইবার কড়াইতে আমি মিডিয়াম সাইজের কাপের
3 কাপ চিনি নেব এবং তার মাপে 9 কাপ জল দেব। তাহলে চিনির মানটা কেমন হলো না 1 কাপ চিনির জন্য 3 কাপ জল। আপনারা কিন্তু এই পরিমাণটা ঠিকঠাক করে দেবেন। 1 কাপ চিনির জন্য 3 কাপ জল। আমি 3 কাপ চিনি ইউজ করেছি, তাই 9 কাপ জল দিয়েছি। চিনির জল ভালোভাবে ফুটে গেলে ছানার বলগুলো দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেম একেবারে হাই রাখবেন, একেবারে মিডিয়াম কিংবা লো করবেন না। এই অবস্থায় ছানার বলগুলিকে 5 মিনিট ধরে ফুটিয়ে নেবেন। একটু ফুটে গেলেই একটা ঢাকনা দিয়ে দেবেন এবং গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেবেন। এই অবস্থায় আপনি 20 থেকে 25 মিনিট রাখবেন। এই সময় আমি আরেকটা কাজ করব, হাফেরও কম চামচ ময়দা নিয়ে জলে দিয়ে দেব। এতে চিনির জলটা একটু গাঢ় হবে, আর কিছুই নয়। আপনারা দিতেও পারেন, নাও পারেন। আবারও পুনরায় ঢাকনা দেব। ব্যাস, আর 15 থেকে 20 মিনিট। টোটাল প্রসেসটি 30 মিনিটের মধ্যেই হবে। দেখুন প্রস্তুত হয়ে গেল আমাদের রসগোল্লা। দেখুন মা নাড়িয়ে দেখাচ্ছে আপনাদের। আমার কিন্তু একদমই ভাঙেনি বা ফেটে যায়নি, যেমন তেমনই আছে। দেখুন কত নরম আর সুন্দর হয়েছে। জায়গাটা শর্টের জন্য হয়তো একটু চ্যাপ্টা হয়ে গেছে, কিন্তু আপনারা করবেন একদম দোকানের মতো খেতে হবে, কোনো অসুবিধা হবে না। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।